তু টি কে, হ্যাঁ তুই, তুই খালি এইটুকু মুখস্থ রাখবেন। তুই দিয়ে প্রশ্ন করলে, তুই দিয়ে, হ্যাঁ প্রশ্ন, প্রশ্ন করে উত্তর মিললে, হ্যাঁ সেটা কি বাংলা ধাতু বা বাংলা কৃত প্রত্যয় হবে, বাংলা ধাতু বা বাংলা কৃত প্রত্যয় হবে। জাস্ট এটুকু আপনি বলে রাখবেন, এটা হচ্ছে সংজ্ঞা, ঠিক আছে। বা ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করে উত্তর মিললে সেটা কি হবে বাংলা ধাতু বা বাংলা কৃত প্রত্যয়। তাহলে এই কথাটা মনে রাখতে পারলে আপনার বাংলা ধাতু বা বাংলা কৃত প্রত্যয় সম্বন্ধে যত প্রশ্ন করা হবে আপনাকে একটা আটকাতে পারবে না। আর এই পর্যন্ত বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক সবগুলাতেই এই বাংলা ধাতু বা বাংলা কৃত প্রত্যয় সম্বন্ধে অনেক প্রশ্ন কিন্তু এসছে, এটা আমরা জানি। দেখেন আমি এখন এই সংজ্ঞাটা মুছে দিলাম, এখন আমি প্রশ্ন করছি। প্রশ্নটা দেখেন বিসিএস এ এসেছিল, প্রশ্নটা হচ্ছে এটা ক ক্রি, তারপরে খ হ্যাঁ দৃশ, গ আপনার গ হচ্ছে স্থা, স্থা, আর ঘ হচ্ছে ক। এখন আপনি এগুলোকে তুই দিয়ে প্রশ্ন করেন, এগুলো কিন্তু এক একটা ধাতু, এগুলো কিন্তু এক একটা কি ধাতু, এই ধাতুগুলাকে আপনি তুই দিয়ে প্রশ্ন করবেন। তুই দিয়ে প্রশ্ন করে যেটা মিলবে, হ্যাঁ সেটাই হবে বাংলা ধাতু বা বাংলা কৃত প্রত্যয়। আপনাকে প্রশ্ন করা হবে যে নিচের কোনটি, নিচের কোনটি বাংলা, বাংলা ধাতু, এটা হচ্ছে প্রশ্ন, নিচের কোনটি বাংলা ধাতু। আর দেওয়া আছে ক ক্রি, খ দৃশ, গ স্থা, আর ঘ ক। এখন আপনি দেখেন, আপনি তুই দিয়ে প্রশ্ন করেন তো, ক এই যে তুই দিয়ে যদি আপনি প্রশ্ন করেন ক্রি মিলছে, ক্রি তুই ক্রি মিলছে, তুই ক্রি মিলে না। তারপরে তুই দৃশ, তুই দৃশ, আপনি এ পর্যন্ত কাউকে তুই দৃশ বলেছেন, তুই দৃশ এটাও মিলে না। তারপরে তুই স্থা, এই তুই দিয়ে স্থাও মিলে না। কিন্তু তুই কহ, তুই কহ, তুই কহ, মানে আপনি কথা বলছেন, এর উপর দিয়ে আপনার বন্ধু কথা বলছে, তখন আপনি বলছেন কি যে তুই কহ, আমি আর কহ না ভাই তুই কহ, চাঁপাইনবাবগঞ্জের কথা তুই কহ। তো এইরকম এই যে তহ তুই কহ এখানে কিন্তু মিলিয়েছে, তুই দিয়ে কিন্তু এখানে প্রশ্ন করে উত্তর কিন্তু মিলছে যে তুই কহ, তাহলে এটাই হবে উত্তর, ঘ কি হবে উত্তর, হ্যাঁ উত্তর হবে ঘ, উত্তর হবে ঘ। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তো আমার প্রিয়